আইপ্যাক কাণ্ডে সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি, তদন্তে আরো জোর পুলিশের। আর এবার আইপ্যাকের অফিসের নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড হলো। মুখ্যমন্ত্রীর দায়ের করা দ্বিতীয় এফআইআর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ। আইপ্যাক অফিসের নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড করলো পুলিশ। 8ই জানুয়ারি কয়লা পাচার কাণ্ডে সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালাতে যায়। আর বৃহস্পতিবার তল্লাশির সময় কারা কারা এসেছিলেন পুলিশ জানতে চায়। প্রতীক জৈনের বাড়ির পরে এবার অফিসের নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। আইপ্যাকে ইডির তল্লাশি নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডিকে পাঠিয়ে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। এটা মধ্যপ্রদেশ, গুজরাট নয়, কোচবিহারের সবাই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসামে ক্ষমতায় কে? বিজেপি। আসাম সরকারের কি এখতিয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে? কি এখতিয়ার আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না। এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? আইপ্যাক কাণ্ডে ক্রমশ সংঘাত বাড়ছে, কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। আইপ্যাক প্যাক হয়ে গেছে। ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না। কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু আইপ্যাক প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। আইপ্যাকে তল্লাশি কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই আবেদন জানিয়েছিল ইডি। ইডির দাবি যে মুখ্যমন্ত্রী ও তার আধিকারিকরা ঘটনায় সরাসরি যুক্ত থাকায় এফআইআর করে লাভ হতো না, ফলপ্রসূ হতো না, এমনটাই ইডির অভিযোগ। সঠিক তদন্ত না করে মুখ্যমন্ত্রী ও তার আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করত পুলিশ। ইডি আরো দাবি করছে যে সিবিআই তদন্তের জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। ইডির অভিযোগ গন্ডগোলের জন্য হাইকোর্টে শুনানি হয়নি। ইডি অভিযোগ জানাচ্ছে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতি তৈরি করে যাতে শুনানি করা সম্ভব হয়নি। ইডি অভিযোগ মুখ্যমন্ত্রীর সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোর্টরুমে হাজির হতে বলেছিল। তল্লাশি চলাকালীন সশস্ত্র হয়েই ঢুকেছিল পুলিশ। বাধা দিলে মৃত্যু, আহত হওয়ার মতো ঘটনা ঘটতে পারত। পিটিশনে এমনটাই জানিয়েছে ইডি। ইডির অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন তাদের সংখ্যা 5 জনের বেশি। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন, এটা ডাকাতি। ইডির আবেদন, প্রতীক জৈনের বাড়ি ও অফিসের ঘটনায় সিবিআইকে 2টি এফআইআর করতে আদালতে আবেদন জানিয়েছে ইডি। ইডির অভিযোগ পঞ্চনামা সঠিকভাবে রেকর্ড করতে দেওয়া হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।